তাহলে আজকে আমরা শিখব ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্ম। তাহলে লেখো এর পরের টপিক আজকে সাম স্পেশাল ফর্মস অফ ইন্টিগ্রেশন। স্পেশাল ফর্মস অফ ইন্টিগ্রালস। এখন স্পেশাল ফর্ম আজকে আমরা শিখবো, যেটা একদম ফার্স্ট ফর্ম শিখছি, এগুলোকে আমি ক্যাপিটাল এ বি সি বলে বলছি। ফার্স্ট ফর্ম যেটা আমি শিখবো সেটা হচ্ছে এই ধরনের কোনো ইন্টিগ্রেশন থাকলে তাকে কি করে সলভ করব। ইন্টিগ্রেশন dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, কোয়াড্রেটিক এক্সপ্রেশন যদি ডিনোমিনেটরে থাকে, তাহলে সেই ধরনের ইন্টিগ্রেশন সলভ করতে হলে আমি কি করব একটু দেখে নাও। আমি কি করব, এখান থেকে সাপোজ a কমন নিয়ে নিলাম, তাহলে দেখতে হলো x স্কয়ার প্লাস b বাই a ইন্টু এক্স প্লাস c বাই a। এবার এই 1/a কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন dx বাই, এটাকে ভেঙে লেখা যায় x স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু, এটাকে লিখতে হবে b বাই 2a, কেন এই 2 ক্যান্সেল হয়ে তবে এই b বাই a ফর্মে আসবে। তাহলে প্লাস এখানে হওয়া উচিত b বাই 2a তার হোল স্কয়ার, তবে একটা ফর্ম পাচ্ছি আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্ম। এবারে পড়েছিল কে c বাই a পড়েছিল, এখন এই b বাই 2a হোল স্কয়ার বাই ফোর্স আমি অ্যাড করেছি আমার ফর্মুলা বানানোর পারপাসে, তাহলে ওটাকে সাবট্রাক্ট করে নেব। b বাই 2a এর হোল স্কয়ারটাকে আমি সাবট্রাক্ট করে নিচ্ছি। এবারে 1/a আগে কনস্ট্যান্ট চলে আসছে, উপরে হচ্ছে dx, নিচে দেখো এরকম দেখতে পাচ্ছি আমি, এটাকে লেখা যাবে x প্লাস b বাই 2a, x প্লাস b বাই 2a তার হোল স্কয়ার, আর প্লাস যদি বলো তাহলে ওই জায়গাটার একটু এলসিএমটা বলো তো আমাকে, এলসিএমটা কি রকম হবে? ওটা হবে 4a স্কয়ার, এলসিএম 4a স্কয়ারটাকে আমি সামথিং হোল স্কয়ার লিখবো, তাহলে 4a স্কয়ারটাকে 2a লিখি, আর এটা a আছে এখানে, তার মানে ওখানে হবে রুট আন্ডার অফ 4ac মাইনাস b স্কয়ার, 4ac মাইনাস b স্কয়ার, এই পুরোটার হোল স্কয়ার। দেখো তো এটা আমি লিখতে পারি কিনা, যেটা লিখেছি এটা লিখতে পারি, কারণ এলসিএমটা হবে 4a স্কয়ার, 4a স্কয়ার 2 এর হোল স্কয়ার হয়, এখানে a আছে, তাহলে 4a মাল্টিপ্লাই হবে 4ac মাইনাস b স্কয়ারই থাকবে, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই ফর্মটা তাহলে লিখলাম। আচ্ছা, এই ফর্মটা এবারে আমি বলছি কি, যে এই যে ইন্টিগ্রেশনটা আমার এখন যে ফর্মে এসছে, এই ইন্টিগ্রেশনটাকে দেখো আমি এখন এই রকম ফর্মে নিয়ে যেতে পারি। এরকম ফর্ম 1/a ইন্টিগ্রেশন dx বাই, এটাকে আমার ইচ্ছে হলো এরকম লিখলাম, ধরো x প্লাস p তার হোল স্কয়ার প্লাস ওটাকে লিখলাম q স্কয়ার। এখানে হোয়ার p ইকুয়াল টু আমি ধরে নিয়েছি b বাই টুয়াইস a and q ইকুয়াল টু ওই আমার রুট আন্ডার 4ac মাইনাস b স্কয়ার বাই 2a। তাহলে এই যে আমি ফর্মটা লিখলাম, তাহলে লেখো যে which is of the standard form, which is of the standard form, এটা কোন স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট হলো ইন্টিগ্রেশনটা? কালকেই আমরা এই স্ট্যান্ডার্ড ফর্মটা শিখেছিলাম, 1 নম্বর স্ট্যান্ডার্ড ফর্ম যেটা, সেটাই কনভার্ট হয়ে গেল, যে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এতে কনভার্ট হলো না? এর অ্যান্সার হয় 1/a tan ইনভার্স x বাই a, কালকে শিখেছিলাম তো এটা, এটাকে আমরা 1 নম্বর স্ট্যান্ডার্ড ফর্ম বলতাম, তাই তো রাজর্ষি? হ্যাঁ স্যার, ওইটাই, তার মানে ওই ফর্মে আমি ট্রান্সফর্ম করে নেওয়ার পরে ইকুয়েশন ইন্টিগ্রেশনটা সলিউশন হয়ে গেল। তার মানে আমাদের টার্গেট কি ছিল? টার্গেট ছিল যে স্পেশাল ফর্মসে কিছু ইন্টিগ্রেশন যেগুলো আমরা শিখবো,
সেই স্পেশাল ফর্মস গুলোকে আগে আমরা কনভার্ট করব স্ট্যান্ডার্ড ফর্মসে। যে স্ট্যান্ডার্ড ফর্মস গুলো কালকে আমি শিখলাম, সেই স্ট্যান্ডার্ড ফর্মগুলো থেকে আমরা ইন্টিগ্রেশনের সলিউশন পাবো। তাহলে এটা লিখে রাখো যে যে কোনো প্রবলেমকে আমরা প্রথম কি করব, স্পেশাল ফর্মের কোনো প্রবলেমকে আগে তাকে কনভার্ট করব সাম স্ট্যান্ডার্ড ফর্ম। এবারে কোনো এক স্ট্যান্ডার্ড ফর্মে যাওয়ার পরে তাকে আমরা সলিউশন করতে পারবো। এবারে আমি প্রত্যেকটা স্পেশাল ফর্ম শেখাবো, তার অ্যাসোসিয়েট একটা করে এক্সাম্পল বা দুটো করে এক্সাম্পল শেখাবো, তারপরে তোমরাকে বাড়িতে করতে দেবো। এই যে ফর্মটা শিখলাম, আচ্ছা এটাতে কোনোভাবে যদি x প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না লিখে মাইনাস পি কিউ স্কোয়ারও লিখতাম, তাহলেও আমি ইন্টিগ্রেশনের একটা ফর্ম পেয়ে যেতাম। সেটা হচ্ছে 2 নম্বর ফর্মটা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না? কোনো কারণে কোনো অঙ্কে হয়তো এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না করতে পারলে মাইনাস কিউ স্কোয়ার করা পসিবল, সেটা কালকের শেখা স্ট্যান্ডার্ড ফর্ম 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, হ্যাঁ স্যার। এটা মুছে দিই। একটা একটা করে স্পেশাল ফর্ম আমরা শিখবো এবং তার সলিউশন শিখবো। আচ্ছা, এখন এইটার রেসপেক্টে আমি একটা এক্সাম্পল শিখি। ইন্টিগ্রেশন করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। সকালে আমি বলেছিলাম, খুঁজে রেখেছিলাম এটা কোন জায়গার, কোনো একটা জায়গায় বোধহয় হায়ার সেকেন্ডারিতে পড়েছে, আমি সালটা মনে করতে পারছি কি, সকালে খুঁজে রেখেছিলাম 2013 সিবিএসসি তে পড়েছে, ওটা মনে আছে। সিবিএসসি 2013 সিবিএসসি 2013 এইচএসেও কিছু একটা পড়েছে, আমি সালটা ভুলে গেছি এই মুহূর্তে। সকালে আমি সার্চ করছিলাম, কালকে পেয়েছিলাম অঙ্কের টেস্ট পেপার দেখে। তাহলে এই ফর্মের ইন্টিগ্রেশন সলভ করতে হবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এর সলিউশন একটু দেখে নাও আমার সঙ্গে সবাই। এটাকে আমি কি করব, এক্স স্কোয়ার প্লাস, ফর্মুলা বানাতে হলে 2 ইন্টু এ ইন্টু বি লাগে, বি মানে হাফ। ফর্মুলা বানানোর জন্য একটা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার দিয়েছি, তাহলে প্লাস 1 পড়েছিল, এই মাইনাস হাফের হোল স্কোয়ার যেমন অ্যাড করেছি সাবট্রাক্ট করে দেবো। তার মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা হয়ে গেল আমার এক্স প্লাস হাফ, তার হোল স্কোয়ার হলো, ওটা দেখো 1 মাইনাস 1/4 মানে 3/4 হবে। 3/4 মানে √3/2 তার হোল স্কোয়ার, তাহলে √3/2 হোল স্কোয়ার। তাহলে হুইচ ইজ অফ দ্য ফর্ম স্পেশাল ফর্ম, দিস ইজ। এবার এই ফর্মটা আমি পাশে লিখে রাখতে পারি কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। এইটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস, কাল যা পড়িয়েছিলাম। স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস 1, 1 নম্বর স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল কালকে শিখেছিলাম। এর ভ্যালু কি হয়, 1 নম্বর স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল যদি কেউ ভুলে যায় তাহলে তার জন্য লিখে রাখতে হবে আমাকে, সেটা হচ্ছে কালকে পড়িয়েছিলাম ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। রেজাল্ট কি হয়, 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে কি হবে, 1/a মানে কোনটা, 1/√3/2 tan ইনভার্স এক্স, এক্স মানে এখানে কোনটা, এই পুরোটা, এই এক্স প্লাস হাফটাই এই অঙ্কের এক্স, তাহলে এক্স প্লাস হাফ, নিচে হচ্ছে আমার √3/2 বাই এ ছিল প্লাস সি। একটু গুছিয়ে লিখলে 2/√3 tan ইনভার্স অফ 2x প্লাস 1 বাই √3 প্লাস সি। দেখো সলিউশন হয়ে গেল। তার মানে সলিউশন খুব একটা কঠিন মোটেই নয়, একটু সিস্টেমেটিক শেখা গেলে সলিউশন শেখা যাবে। তনুশ্রী বোঝা গেছে? তনুশ্রী বোঝা গেছে? আচ্ছা হয়ে গেলে এটা বলবে, হয়ে গেলে আমি মুছে ফেলবো, অন্য করবে। রাজর্ষি বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বোঝা গেছে। মুছে দিই স্যার, একটু ওয়েট করুন স্যার। ওকে ওকে ওকে। অনির্বাণ বোঝা গেছে তো?
হ্যাঁ স্যার। হ্যাঁ, পরপর সিস্টেমেটিক্যালি শেখাচ্ছি, বোঝো, আগের ক্লাসগুলোর সঙ্গে পুরো লিংক করে, হঠাৎ করেও কোনো কিছু নয়, অসুবিধা হবে না। নেক্সট, আচ্ছা, আগের এক্সাম্পলটাকে এরকম রোমান আই দিয়ে দাও, এই এক্সাম্পলটা হচ্ছে রোমান 2, এক্সাম্পল 2, এক্সাম্পল ওটাকে আই দিয়েছিলাম, এটাকে ডাবল আই দিয়ে দাও। এই এক্সাম্পলটায় অঙ্কটা এরকম আছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই ছিল 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার মাইনাস 2। এটা হায়ার সেকেন্ডারিতে পড়েছে 2011 2007, সিবিএসসি তে পড়েছে 2009 15, আরো পড়েছে, এটা এটা পড়েছে, এখানে লেখা আছে 3। তো এই প্রবলেমটা বুঝতেই পারছো যে এটা খুব মানে একটা ভালো প্রবলেম, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার মাইনাস 2। এই প্রবলেমটাও আমরা সলভ করব উইথ দ্য হেল্প অফ স্ট্যান্ডার্ড ফর্মস অফ ইন্টিগ্রাল। এই প্রবলেমটা করার জন্য প্রথমে আমাকে স্পেশাল ফর্মটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হলে একটা সাবস্টিটিউট করতে হবে, এক্স স্কয়ার ইকুয়াল টু জেড, কারণ এখানে সব এক্স স্কয়ারের ফাংশন আছে। তাহলে উই সাবস্টিটিউট বা উই পুট এক্স স্কয়ার ইকুয়াল টু জেড। এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2x, জেড এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় dz dx। তাহলে x লেফট সাইডে থাকুক, dx চলে আসুক, এই 2টা ওদিকে গেলে কি হবে হাফ ইনটু dz। তাহলে দিস ইন্টিগ্রাল ইকুয়াল টু ইন্টিগ্রেশন x dx, মানে কেউ কি লিখবে হাফ বাইরে চলে এলো, হাফ dz হবে তো উপরে, হাফ বাইরে এলো dz, নিচে হচ্ছে 2x টু দি পাওয়ার 4 মানে z স্কয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কয়ার মানে z মাইনাস 2। ঠিক আছে, এখন তার মানে হাফ, এবারে যদি এটাকে ভাঙতে হয় ওই কোয়াড্রেটিক এক্সপ্রেশনে, তাহলে 2 কমন নিয়ে নিতে হয় না, তাহলে হবে z স্কয়ার মাইনাস 3/2 ইন্টু জেড মাইনাস 1। এই হাফও আবার বাইরে বেরিয়ে যাক, এরা বেরিয়ে গিয়ে হবে 1/4 ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার 2 ইন্টু জেড 2 ইন্টু a ইন্টু b, b মানে কত 3/4, 3/4 মানে কি 2 আর 4 কাটবে 3/2 হবে, তাহলে এখানে একটা 3/4 এর হোল স্কয়ার নিতে হয়, আর এখানে তাহলে মাইনাস 3/4 এর হোল স্কয়ার আমাকে নিয়ে নিতে হবে। যার অসুবিধার সঙ্গে সঙ্গে বলবে আমাকে, 1/4 ইন্টিগ্রেশন dz বাই, যেখানে বুঝতে পারবে না জিজ্ঞেস করবে। এটাকে লিখবো z মাইনাস 3/4 তার হোল স্কয়ার। তো যদি আমি মাইনাসটা কমন নিয়ে ফেলি তাহলে 1 প্লাস 9/16 হবে, মানে 25/4, ওকে লিখতে পারি 5/2 এর হোল স্কয়ার, তাই তো, সরি 16 হবে, 5/4 এর হোল স্কয়ার, 5/2 নয়। এটা একটু দেখে নাও তো নিজেরা, যে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিতাম তাহলে 1 প্লাস হয়ে যেত 3 স্কয়ার বাই 4 স্কয়ার, মানে 1 প্লাস 9/16, 1 প্লাস 9/16 কে বলে 25/16, 5/4 এর হোল স্কয়ার। এটা তো সেকেন্ড স্ট্যান্ডার্ড ফর্মটা চলে এলো। হ্যাঁ, তাহলে এর পাশে আমি লিখে ফেলবো যে এটা আমার কোন স্ট্যান্ডার্ড ফর্ম এসছে, একটু মনে করিয়ে দিই, ইন্টিগ্রেশন dx বাই এরকম দেখতে এসছে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, স্ট্যান্ডার্ড ফর্ম 2 না। এটার সলিউশন কি হয় মনে আছে, 1/2a log of mod x minus a by x plus a, a by x plus a, x minus a by x plus a plus c, এই ফর্মে সলিউশন করতে হবে।
যে ফর্মটা চলে এসছে এরকম দেখতে, স্ট্যান্ডার্ড ফর্ম অফ 2, তাহলে এটার সলিউশন হবে 1/4 পড়ে থাকুক, ইন্টিগ্রেশন dz বাই দিস মানে 1/2a, মানে 1/2 ইন্টু 5/4 1/2a লগারিদম অফ মড অফ x, x মানে কোনটা, এই z মাইনাস 3/4 পুরোটা না, z মাইনাস এই z মাইনাস 3/4 টা, x মাইনাস a, a মানে কত 5/4 বাই কি হচ্ছে z মাইনাস 3/4 x প্লাস 5/4, এটা পুরোটাই আমার x আর এটা হচ্ছে a, বাস। এবার এই 4টা পাল্টি মারলো, 4 4 কেটে গেল, 1/10 লগ অফ মড অফ, উপরেটা একটু ক্যালকুলেশন করো তো, এরকম হচ্ছে 4z মাইনাস 8 আর নিচে হচ্ছে 4z প্লাস 2, তাই না, 4z মাইনাস 8 বাই হচ্ছে 4z প্লাস 2, তাহলে 1/10 থাকলো লগারিদম অফ মড অফ, যে উপর থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে নিলে কি থাকবে 2z, z মানে x স্কয়ার ধরেছিলাম মাইনাস 4, নিচে 2 কমন নিয়ে নিলে এখানেও 2z মানে 2x স্কয়ার প্লাস 1, বাস এইটাই হচ্ছে তাহলে সলিউশন। এই 2 2 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে তুমি 2 আর 2 ক্যান্সেল করে দিতে পারো, দিস ইজ দ্য অ্যান্সার, 2x স্কয়ার মাইনাস 4 বাই 2x স্কয়ার প্লাস। আচ্ছা, ইন্টিগ্রেশনে কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে ইন্টিগ্রেশনের ভ্যালু চেঞ্জ হয়, এটা বইয়েরই এক্সাম্পলের অঙ্ক, পরে তোমরা দেখবে কনস্ট্যান্টটাকে বইয়ে অন্য ধরে নিয়েছে বলে রেজাল্ট অন্য এসছে, তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, তোমরা যা মেথড শিখেছো সঠিক মেথড করলেই ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে মার্কস পাওয়া যায়। ডেফিনাইট ইন্টিগ্রেশনে সেম ভ্যালু দিতে হয়, কিন্তু ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে ভ্যালু সেম আসবে না, খাতা দেখার ইনস্ট্রাকশন এরকমই থাকে। এটা মুছে দিই, মুছে দেবো, কমপ্লিট হয়ে যাক। স্যার বলো। হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ স্যার ফটোগুলো একটু গ্রুপে পাঠাবেন না? দিয়ে দিচ্ছি কোনো প্রবলেম, দিয়ে দিচ্ছি গ্রুপে, দিয়ে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ ফটো তুলেই রেখেছি আমি প্রত্যেকটা, দেখা চলে গেছে। ফটোগুলো দেখতে পেলেই তো বুঝতে পেরে যাবে। স্যার বইতে এক্সাম্পলে অ্যান্সারটা লগের যে নিউমারেটরটা আছে ওটার এক্স স্কোয়ার মাইনাস 2 বলছে। ওই তো ওটা পাল্টেছে, লগ এম বাই এন করে দেখো না, ওখানে কনস্ট্যান্টটাকে পাল্টেছে, দেখো নি, কনস্ট্যান্টটাকে অন্য নিয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, বইয়ে কনস্ট্যান্ট আমি যেটাকে সি বলছি, ওরা ওটাকে কে বলছে, কে ইকুয়াল টু 1/10 লগ 2 প্লাস সি ধরেছে, আমি সিম্পলিফাই ওয়েতে সলভ করেছি, কোনো প্রবলেম নেই, একদম সিম্পল করে আমি করেছি, এটা পুরো রাইট প্রসেস, সব পুরো ঠিক আছে। ইন্টিগ্রেশনের অ্যান্সার বইয়ের সঙ্গে মিলতে হবে, কোনো মানে নেই। কার অ্যান্সার? ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে। ডেফিনাইট ইন্টিগ্রেশনের অ্যান্সার মাস্ট মিলবে, ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে ভ্যালু পাল্টে যায়। ওকে, গ্রুপে দিয়েছি, যারা বোর্ডে দেখতে অসুবিধা হচ্ছে তারা নিয়ে নাও, এর পরের অঙ্ক করাচ্ছি, পরের অঙ্ক নয় এই অঙ্কটাই আরেকটা মেথড শেখাবো। এখন বই ফলো করো না রাজর্ষি, হ্যাঁ, যখন বই করতে বলবো আমি আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ, তোমাদের মানে ভালোর জন্যই বলছি, এখন বই করো না, যখন বই আমি করতে বলবো আমি তো বলে দিই যে এই এক্সাম্পল থেকে করছি বা এক্সারসাইজ থেকে করছি, এখন আমি জাস্ট মানে বোর্ড ওয়ার্ক করাচ্ছি, বোর্ড ওয়ার্ক থেকেই শেখার চেষ্টা করো, আগের গুলো কাজে লাগিয়ে, এবং দেখতে অসুবিধা হলে আমি তো গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই প্রবলেমটাই আমি সেকেন্ড মেথড ট্রাই করবো। হ্যাঁ দেখো, সেকেন্ড মেথড তোমার যেটা ইচ্ছে ওই মেথড পরীক্ষায় করবে, এক্ষুনি তুমি বলবে আমাকে কোন মেথডটা ইজি। আচ্ছা, সেকেন্ড মেথডে যাওয়ার আগে আমি এই জায়গা অবধি অঙ্কটাকে আগে আনছি, তারপরে সেকেন্ড মেথডে যাব। দেখো প্রবলেমটা এই জায়গায় আনতে পেরেছিলে তোমরা,
এই প্রবলেমটাকে এইরকম আনতে পেরেছিলে কি যে জেড স্কোয়ার মাইনাস 3z মাইনাস 2, সরি ডিজেড বাই, এটা হাফ ইন্টিগ্রেশন ডিজেড বাই, এই জায়গায় কি এসেছিল আমাদের যে 2z স্কোয়ার মাইনাস 3z মাইনাস 2, হ্যাঁ ছিল। একই তো, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড সাবস্টিটিউট করার পরে এই জায়গায় এসেছিল তো, এই জায়গা যাওয়ার পরে আমরা মেথড 1 এ গেছিলাম। এখন এই জায়গা থেকে মেথড 2 কি করে করা যায় একটু দেখছি। এই জায়গা থেকে মেথড 2 বলছে যে তুমি এরকমও করতে পারতে, এই দেখো 2 ইন্টু 2 4, 4 কে 3 বানানো যায় 4 মাইনাস 1 করে, তাহলে 2z স্কোয়ার এখানে লিখছি মাইনাস 4z প্লাস 4 প্লাস z মাইনাস 2, মানে হাফ বাইরে গেল, ইন্টিগ্রেশন dz বাই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করছি, 2z কমন নিচ্ছি তাহলে z মাইনাস 2, 1 কমন নিচ্ছি z মাইনাস 2, তাহলে হাফ ইন্টিগ্রেশন dz বাই z মাইনাস 2 কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে 2z প্লাস 1। এখন এইটাকেও কত সুন্দর করে আমি লিখছি দেখো, হাফ দিচ্ছি তো, তারপরে আমি ইন্টিগ্রেশন দিচ্ছি, দিয়ে দেখো আমি এইরকম লিখছি z মাইনাস 2, এখানে লিখছি 2z প্লাস 1, এখানে লিখছি 1, তাহলে দেখো এই দুটো এখান থেকে এবার এই লাইনে যাওয়ার চেষ্টা করো, এই দুটো এলসিএম হলে কি হবে, প্রোডাক্ট হবে, যদি এই দুটো প্রোডাক্ট হয় তাহলে 2z প্লাস 1 এখানে আসবে, 2z কে কাটাতে হলে আমাকে একটা 2 দিতে হবে, কারণ মাইনাস 2z হতো, আর মাইনাসে মাইনাসে প্লাস 4 আসতো আর 1 আসতো, মানে প্লাস 5, তাকে কাটাতে হলে আমাকে সামনে একটা 1/5 লাগাতে হবে। একটু ভালো করে দেখো তো তোমরা কি করলাম আমি, এটা একটু দেখে নাও তো। আগের দিন এরকম একটা প্রসেস করেছিলেন স্ট্যান্ডার্ড গুলো বোঝাতে। হ্যাঁ, এই যে প্রসেস, এই লাইন থেকে এই লাইন করলাম, এই প্রসেসটাকে বলা হয় পার্সিয়াল ফ্র্যাকশন। লিখে রাখো এটাকে কি বলে, পার্সিয়াল ফ্র্যাকশন। দেখো দুটো ফ্র্যাকশনের সামেশন বা সাবট্রাকশন আকারে আমরা ভেঙে ফেলছি, এবং এখান থেকে এটা একটু রাফে ক্যালকুলেট করে তোমরা মিলিয়ে নেবে, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। এই দুটো এলসিএম হতো কি প্রোডাক্ট, এটা ইনটু এটা, তাহলে এখানে 1 আছে, তাহলে 2z প্লাস 1 এখানে চলে যেত, প্রবলেমে তো 2z নেই, 1 ইন্টু dz আছে, তাহলে z কাটাতে হবে, z কাটাতে হলে আমি আগে মাইনাস দিচ্ছি, মাইনাস 2z, z কেটে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস 4, 1 ছিল এখানে, 1 প্লাস 4 মানে 5 উপরে থাকবে, 1 চাই, কাটাতে হলে 1/5 দেব, ঠিক লিখেছি? তাহলে এই হাফ আর 1/5 বাইরে বেরিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল 1/10, 1/10 যদি হয়ে যায় তাহলে এই দুটো ইন্টিগ্রেশন সেপারেট হয়ে যাবে, মানে একবার হবে ইন্টিগ্রেশন অফ দিস মাইনাস একবার হবে ওটা, তাহলে ইন্টিগ্রেশন অফ z মাইনাস 2 যদি করে তাকে আমি এরকম লিখতে পারি, দেখো লগ অফ মড অফ z মাইনাস 2, আর ওটাকেও লিখতে পারি লগ অফ মড অফ 2z প্লাস 1। কেন লিখতে পারি একটু ডিফারেন্সিয়েশন করে দেখে নি, লগ অফ মড অফ z মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন করলে 1/z মাইনাস 2 হয়, z এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 0, ঠিক আছে। লগ অফ 2z প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2z প্লাস 1, 2z এর ডিফারেন্সিয়েশন 2 ইন্টু 1 প্লাস 0, এই 2টা আছে, এই ডিফারেন্সিয়েশনটা করার জন্য এই 2টা কাজে লেগে গেল। তার মানে আমি আসলে অঙ্কটা এই পর্যন্ত এলো। ছবি যাচ্ছে গ্রুপে সঙ্গে সঙ্গে, অসুবিধা কিছু নেই। তাহলে রাজস্বী কোথায় আমরা পৌঁছলাম হচ্ছে 1/10, পৌঁছলাম 1/10 log m/n, তার মানে কি log mod of z minus 2 by 2z plus 1 plus c, তাহলে 1/10 থাকলো, log of mod of z এর ভ্যালু কত ধরেছিলাম, x স্কয়ার, তাহলে x স্কয়ার minus 2 by 2x স্কয়ার plus 1 প্লাস হচ্ছে c, ঠিক আছে, এটা आंसर। এবারে আমাকে তোমরা বলো কোন মেথডটা ইজি, ফার্স্ট মেথড না সেকেন্ড মেথড? স্যার এটা বেশি ইজি। এটা বেশি ইজি। এখন এতজন ক্লাস করছো, আমাকে একটা জিনিস বলো যে সেকেন্ড মেথডটা রেস্ট্রিকশন কোথায়, মানে
ফার্স্ট মেথডটা বলছি জেনারেল মেথড, যে কোনো কোয়াড্রেটিক এক্সপ্রেশন হলেই তাকে সলিউশন করা যাবে। বাট এই সেকেন্ড মেথডটা স্যার রেস্ট্রিকশন কি? এটাতে মিডল টার্ম ফ্যাক্টর না করতে পারলে তো হবে না, রাইট। তার মানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যদি দুটো না করা ফ্যাক্টর যায় বেরোবে না। তাহলে আমার এই মেথড ফেল করে যাবে, তাই তো? তাহলে মিডল টার্ম ফ্যাক্টরটাই হচ্ছে এই প্রবলেমের কি বলে ওটাকে, ইউএসপি। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা গেলে মেথড 2 সাকসেসফুল হবে, নাহলে কিন্তু আমরাকে মেথড 1 এই থাকতে হবে। মেথড 1 ইন জেনারেল সব প্রবলেম সলিউশন করতে পারে, কিন্তু মেথড 2 কেবলমাত্র যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন গুলোর মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যায় তাদেরকেই সলিউশন করতে পারবে। তার মানে মেথড 1 এই থাকা বেশি বেটার, তাই না? এবারে প্রবলেম হচ্ছে বোলার তোমাকে ব্যাটিং করা শেখাচ্ছে, প্রথম বললো নে ইয়র্ক করছি, ব্যাটিং শিখ করছে, তুমি ডিফেন্ড করলে। এবার তুমি দেখলে যে ও বোলারটা ইয়র্ক করতে পারবে না, ও বলেছে ওভার পিচ দেবে, তুমি ইয়র্ক ডিফেন্স করার জায়গায় 6 মেরে দিলে, তাই না? এটা হচ্ছে মেথড 2। বাট যদি ইয়র্কার ফেলে তাহলে মেথড 1ই ফেলতে হবে। আর এমনিতেও ধরো কোনো কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ধরো যদি এরকম ফর্মে থাকে যে ax² + bx + c = 0, তাহলে এর সলিউশন আমরা করতে জানি কি? এটা যদি এর সলিউশন সেট হয়, যে এই ইকুয়েশনটার সলিউশন সেট, তাহলে এই এতটুকু জায়গা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে করা যায়, আর বাকি সবার সলিউশন করতে হলে ওই ভদ্রলোকের কাছে যেতে হবে, শ্রীধর আচার্য, তাই না? শ্রীধর আচার্য। তাহলে এইটুকুর মধ্যে যদি পড়ে যায় তখন মেথড 2 সাকসেসফুল হলো, আদারওয়াইজ বাকি কোয়াড্রেটিক এক্সপ্রেশন ম্যাক্সিমামই মেথড মানে শ্রীধর আচার্য করতে হয়, মিডল টার্ম হয় না। মেথড 1টাই ইন জেনারেল প্রসেস, বেশি প্র্যাকটিস করতে থাকলে এক্সপিরিয়েন্স চলে আসবে তোমাদের কাছে, তখন দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে আমি মেথড 1 লাগাবো না মেথড 2। আমার সাজেশন হচ্ছে ফার্স্ট তুমি দেখে নাও যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা মিডল টার্ম করা যায় কিনা। যদি সে মিডল টার্ম করা যায় দেন ইউ উইল গো ফর মেথড 2, মাই সাজেশন। তো যদি যে দেখা যায় যে না মিডল টার্ম করা যাচ্ছে না, দেন মেথড 1 ইজ বেটার। মেথড 1 তোমাকে ফেল করবে না, কখনো ফেলিওর হবে না। মেথড 2টা আমার কাছেও ইজি লাগে, কোয়াড্রেটিক এক্সপ্রেশন যদি মিডল টার্ম করে নেওয়া যায় আমিও মেথড 2তেই যাই। সকালেও করাচ্ছিলাম গোপালির কাছে, অনেকেই বলে স্যার মেথড 1টাই তো বেশি ভালো। বললাম না, কোয়াড্রেটিক এক্সপ্রেশন বড় দিয়ে দিলে তাকে ওই x² + a² dx/, ফর্মে সাজাতে একটু টাফ হয়ে যায়। বাট যদি মিডল টার্ম হয়ে যায় খুব সহজেই পার্সিয়াল ফ্র্যাকশন লিখে নেওয়া যায়। প্র্যাকটিস করতে করতে আমরা শিখে যাব। আমরা ওই জন্যই ইন্টিগ্রেশন খুব স্লোলি শিখছি। এরপরে ফিউচারে যাই পড়তে যাই ইন্টিগ্রেশন ক্যালকুলাসে খুব কাজে লাগবে। ফিজিক্স পড়ি, কম্পিউটার সায়েন্স পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ো, বা ধরো এখন বায়ো সায়েন্সেও যদি মেডিকেল থেকে রিসার্চ বা মেডিকেল এতে সবকিছুতেই ক্যালকুলাসের ইউজ প্রচুর, ম্যাথমেটিক্সের ইউজ ছাড়া হবে না, তো সেখানে এটা খুব কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা স্পেশাল ফর্ম শিখে নিলাম, একটা মেথড শিখলাম স্পেশাল ফর্মে। আচ্ছা, এটা শেষ হয়ে যাবে, হলে আবার লিংক দেবো। হ্যাঁ, আজকে 2টো সেশন হবে। নেক্সট লেখো স্পেশাল ফর্মস যা শিখছিলাম সেই স্পেশাল ফর্মস এর আজকে বিটা শিখবো। বি, স্পেশাল ফর্মের বি কি ফর্ম হবে, কোন ফর্মের ইন্টিগ্রেশন থাকবে? লেখো ইন্টিগ্রেশন lx + m বাই নিচে থাকবে ax² + bx + c। আচ্ছা, এটা যদি 40 মিনিটস হয়ে যায় আর নাকি পাসওয়ার্ড যায় না? স্যার আপনি কি সাইন ইন করে রেখে দিয়েছেন আগে থেকে? হ্যাঁ, সাইন ইন করাই থাকে আমার সবসময়। তাহলে আপনার প্রিভিয়াস লিংকটাতেই তো হয়ে যাওয়ার কথা, একটা লিংকে আপনার কাজ চলে যাওয়ার কথা। হ্যাঁ, ওই একটা লিংক দিলেই হয়ে যায়। সকালে পাসওয়ার্ড দিয়েছিলাম, আবার অভিষেক বলে স্যার লাগে না পাসওয়ার্ড, লাগে না, লিংকটা ক্লিক করলেই ঢুকে যাবে, লিংকটা ক্লিক করলেই আবার চলে আসবে। আমি তো একটা ফেক আইডি বানিয়েছি, ফেক ইমেল আইডি বানিয়েছি, ফেক তোমার মোবাইল নাম্বার সবকিছু আলাদা আলাদা দিয়ে আমি অন করিয়ে রাখি, কোনো অসুবিধা নেই। ভালো করেছেন। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য ইন্টিগ্রেশন lx + m বাই ax² + bx + c এই টাইপের প্রবলেম সলভ করা আমরা স্পেশাল ফর্মে শিখবো। এই ধরনের প্রবলেম সলভ করতে হলে আমাদের টেকনিকটা কি একটু লিখে ফেলি। লেট আমরা ধরে নেব যে ওই যে
lx প্লাস m মানে নিউমারেটর যে টার্মটা ধরেছো দিস টার্ম ইকুয়াল টু আমি লিখবো k1 সাম কনস্ট্যান্ট ইনটু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর ddx অফ ডিনোমিনেটর মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c প্লাস লিখবো আমি একটা অ্যানাদার কনস্ট্যান্ট k2 নিউমারেটর কে ইকুয়াল টু লিখবো আমি সাম কনস্ট্যান্ট k1 ইনটু দ্যাট প্লাস k2 এবারে লেখো যে উই হ্যাভ টু ফাইন্ড এখানে আমাকে ভ্যালু বের করতে হবে স্যার হ্যাঁ বলো এল আর এম কি দুটোই কনস্ট্যান্ট? এল আর এম দুটোই কনস্ট্যান্ট এখানে উপরে এল এম আর স্মল এ বি সি সবাই কনস্ট্যান্ট তাহলে আমরা এই নিউমারেটর lx প্লাস m কে লিখে নিচ্ছি k1 ইনটু সাম কনস্ট্যান্ট ddx অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট k2 এবারে লেখো যে নাও উই হ্যাভ টু ফাইন্ড k1 এন্ড k2 আমাদেরকে k1 এন্ড k2 বের করতে হবে কি করে বের করব আমরা ধরে নিয়েছিলাম যে lx প্লাস m ইকুয়াল টু k1 ইনটু ওই ডিফারেন্সিয়েশনটা করে ফেলি a ইনটু x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x হবে b ইনটু x এর ডিফারেন্সিয়েশন 1 আর c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম তার ডিফারেন্সিয়েশন 0 তার মানে এই lx প্লাস m ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 2a k1 ইনটু x প্লাস দেখো k1 ইনটু b প্লাস k2 তাহলে আমরা কম্পেয়ার করতে পারি বোথ সাইড x এর কোফিসিয়েন্ট কে আর কনস্ট্যান্ট টার্মকে কনস্ট্যান্ট টার্মটাকে আমি থার্ড ব্র্যাকেট বক্স করছি আর x এর কোফিসিয়েন্টটাকে ফার্স্ট মানে গোল মার্ক করছি তাহলে লিখে ফেলো কম্পেয়ারিং মানে কম্পেয়ারিং বোথ সাইডস যদি কম্পেয়ার করি আমরা তাহলে কি দেখছো এই 2a k1 এদিকে x এর কোফিসিয়েন্ট ওদিকে x এর কোফিসিয়েন্ট l দ্যাট ইজ k1 এর ভ্যালু বেরিয়ে গেল আমার l/2a থিওরি একটু কঠিন লাগবে বাট অঙ্ক ভেরি ইজি থিওরিটা না শিখলে অঙ্কটা করাতে পারবো না কনস্ট্যান্ট টার্মটা করালে k1b প্লাস k2 ইকুয়াল টু করালে ডান দিকে আমি m পাবো এখান থেকে যদি k2 বের করতে বলে তাহলে k2 ইকুয়াল টু বলবো m মাইনাস k1b তার মানে m মাইনাস k1 এর ভ্যালু কি লিখেছো l/2a l/2a ইনটু b বাস তাহলে তুমি k1 ও বের করে ফেলতে পারলে k2 ও বের করে ফেলতে পারলে k1 k2 বেরিয়ে গেছে মানে আমাদের সলিউশন হয়ে যাবে একটু নিচে করুন হ্যাঁ হচ্ছে সৃজন বোঝা যাচ্ছে তো বলে বুঝতে পারছো তো একটু সময় নিয়ে করো স্যার আপনি ফটোটা তুলে পাঠিয়ে দিন আরে এটা আমার ভিডিও আসছে না নেটওয়ার্ক প্রবলেমের জন্য কোনটা পাওনি বলো সব তো পাচ্ছ একটু সময় দাও আমাকে প্রত্যেকটাই তো দিচ্ছি আমি ছবি তুমি গ্রুপ থেকে পাচ্ছ না বোর্ডে যা টাস্ক হচ্ছে প্রত্যেকটাই গ্রুপে দেওয়া আছে সময় দাও ছবিটা তুলে দিতে চলে গেছে দেখো না যাচ্ছে না দাও এটার ক মিনিট বাকি আছে দেখতে পাবে কেউ আমি দেখতে পাবো হ্যাঁ স্যার আর 1 মিনিট 11 সেকেন্ড 1 মিনিট বাকি আছে 1 মিনিট বাকি মানে ঠিক আছে আমরা আবার রিজয়েন করে ফেলি হ্যাঁ স্যার এন্ড করে দিন তাহলে